ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে আমরা দেখেছি যে কূপ খননের ক্ষেত্রে তারা কোনো উদ্যোগ নেয় নাই, বরং আমদানি নির্ভরতা রেখেছিল। আমাদের নির্বাচনী ইশতেহারে যেমন রয়েছে, ঠিক সেভাবে আমরা গ্যাসের অল্টারনেটিভ সোর্স কিভাবে ডোমেস্টিকলি তৈরি করতে পারি, আমাদের নিজেদের জ্বালানি সক্ষমতা বাড়াতে পারি, সেই কার্যক্রম সামনেই শুরু হবে। হয়তো 16 বছরের সকল সমস্যা শতভাগ সমাধান করা সম্ভব নয়, তবে সরকারের সকল পর্যায়ে সর্বোচ্চ আবেগ এবং অনুভূতি নিয়ে সেই দায়িত্বশীলতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, যেন যত দ্রুত সম্ভব জনগণের জন্য এই সমস্যাটার সমাধান করা সম্ভব হয়। আমরা দেখেছি এই 6 মাসে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, যেখানে সমাজের প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। ছোট্ট একটা উদাহরণ যেখানে আমরা দেখতে পারি ইশতেহারের বাইরে গিয়েও কিভাবে সরকার কাজ করেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে অবসরপ্রাপ্ত এমপিও শিক্ষকদের ওনাদের যে অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্টের টাকা প্রায় 7,000 কোটি টাকা ফ্যাসিবাদের সরকারেরা লোপাট করে দিয়েছিল। আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষকেরা 2022 সালের পর থেকে গত 4 বছরে ওনাদের অবসরের এবং কল্যাণের সে টাকা ফেরত পাননি। সেটা অবহিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিক সিদ্ধান্তে টাকার ব্যবস্থা করে দেন এবং আমরা এই গত 2 দিন আগে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রাথমিকভাবে 2000 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়ে এবং আমাদের সেই সম্মানিত অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে দিয়েছি। ফ্যাসিবাদের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে এভাবেই প্রতিটি সেক্টরে যখন যেখানে সমস্যা দেখছি, আমরা গভীর উপলব্ধির মাধ্যমে সেটি সমাধানের চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশের প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা বাড়িয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন সেটিকে 50 উন্নত করেছিলেন, সেই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী 101 শয্যায় দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে উন্নীত করার নির্দেশনা দিয়েছেন এবং সেটির কাজ শুরু হয়েছে। 151 সেটির কার্যক্রম রয়েছে। ইতিমধ্যে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের যে পরিকল্পনা সেটি গ্রহণ করা হয়েছে এবং দুরারোগ্য ব্যাধিতে যারা চিকিৎসা ব্যয় রয়েছে সেটি কমানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে এবং যেখানে প্রয়োজন 1 লক্ষ টাকা করে সহযোগিতা করা হচ্ছে। শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কারের অংশ হিসেবে শিক্ষা পাঠ্যক্রমে ক্লাস 4 এ 2টা নতুন সাবজেক্ট এবং ক্লাস 6 এ 2টা নতুন সাবজেক্ট আগামী বছর থেকে শুরু হচ্ছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই, বাচ্চাদের জন্য স্কুল ড্রেস এবং ব্যাগ যেগুলো ক্লাস 1 থেকে শুরু হচ্ছে দেওয়া, এবং প্রাইমারি গোল্ড কাপে 22 লক্ষ শিক্ষার্থী, 11 লক্ষ ছেলে এবং 11 লক্ষ মেয়ের অংশগ্রহণে ইতিমধ্যে একটা ক্রীড়া বিপ্লব সারা দেশ জুড়ে সংঘটিত হয়েছে। আমরা দেখেছি দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস 6 থেকে 12 পর্যন্ত সেখানে ইনোভেশন আইডিয়া শোকেসিং কম্পিটিশন হয়েছে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা নিশ্চিত করা হয়েছে। দেশ জুড়ে মিড ডে মিল কার্যক্রম পর্যায়ক্রমে দেওয়া শুরু হয়েছে। তৃতীয় ভাষা শিক্ষাকে বিশেষ প্রায়োরিটাইজ করা হচ্ছে এবং বিদেশগামী শিক্ষার্থীদেরকে যারা তৃতীয় ভাষার নলেজ রয়েছে তাদেরকে 10 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক গ্যারান্টি দিয়ে পাঠানোর সুযোগ করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে নতুন পে স্কেল যেটা সরকারি কর্মকর্তাদের সুবিধার জন্য করা হচ্ছে সেটি অনেকটাই চূড়ান্তের পথে। ক্রীড়াকে একটা পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া, স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার উদ্যোগ, নতুন করে দেশ জুড়ে নতুনভাবে সম্প্রসারণ করা যার মাঝে ক্রীড়াকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং দেশ জুড়ে মাঠের সংস্থান করার কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই জাদুঘর যার সাথে অনেক মানুষের আবেগ আকাঙ্ক্ষা রয়েছে সেটি একদিকে যেমন চালু করা হয়েছে, একই সাথে যারা শহীদ হয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে এবং প্রথম 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সেই শহীদ পরিবারগুলোর পাশে থাকার জন্য সরকারি সহযোগিতার হাত সম্প্রসারণ করা হয়েছে। যারা আহত হয়েছেন দেশে এবং বিদেশে ওনাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের যারা জাতির বীর সন্তান সেই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মানই আরো বাড়ানো হয়েছে। ধর্মীয় অনুভূতির প্রতি সর্বোচ্চ সম্মান জানিয়ে হজের সুব্যবস্থাপনা করা হচ্ছে, বিমান ভাড়া সহ ব্যয় হ্রাসের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। দেশ জুড়ে তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে আরো বেশি উদ্যোক্তা কিভাবে তৈরি করা যায়, স্টার্ট আপ ইকোসিস্টেম কিভাবে করা যায়, ইনোভেশন গ্র্যান্ট কিভাবে তৈরি করা যায়, কিভাবে আমরা তাদেরকে সহজ শর্তে বিশেষত তরুণ এবং নারীদেরকে ঋণ দিতে পারি, ফ্রিল্যান্সার কার্ডের ব্যবস্থা করতে পারি, ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন বাড়াতে পারি, প্রত্যেকটা এলাকায় লোকাল ইন্ডাস্ট্রির সাথে লোকাল এডুকেশন ইনস্টিটিউটে একটা ইকোসিস্টেম গড়ে তুলতে পারি, ওনাদের ট্রেনিং বাড়াতে পারি, স্কিল ডেভেলপমেন্ট করতে পারি, ক্যাপাসিটি বিল্ডিং করতে পারি। এগুলো নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে বহুমুখী কার্যক্রম চালু রয়েছে। ইতিমধ্যে বন্ধ কলকারখানা চালুর জন্য আলাদা ফান্ড প্রোভাইড করা হয়েছে এবং শ্রম বান্ধব আইনের মাধ্যমে শ্রমিকদের পাশে থাকা হচ্ছে। চিনিকল, পাটকল সহ যারা ঐতিহ্যবাহিত যেসব প্রতিষ্ঠান রয়েছে বন্ধ হয়েছে সেগুলো ধারাবাহিকভাবে খোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিদেশে জনশক্তি রপ্তানি হয়েছিল বিএনপি সরকারের সময়, সেই ধারাকে ধারণ করে বর্তমানে কিভাবে শ্রম বাজার আরো উন্মুক্ত করা যায়, বিদেশে জনশক্তি রপ্তানিকে আরো ডাইভার্সিফাই করা যায়, কিভাবে বিদেশের ডিমান্ড এবং বাংলাদেশি স্কিলসের সাপ্লাইকে আমরা মার্চ করতে পারি, এগুলি নিয়ে নানামুখী কার্যক্রম চালু রয়েছে।